ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই লিখেছে রাম আমার, আমি বাদশা করব। সমস্ত ভক্তবৃন্দকে আমার ভালোবাসা, প্রাণের অভিনন্দন, ঐশ্বরিক শুভেচ্ছা। আমরা এসেছি কেন জানো? জানো, যদি বলি পাতা হয় চলো যেমন গুরুর বাড়ি, সাধনায় সিদ্ধ হবি তোর ভূতে করবি চরমন, কাঁচা হারিতে রাখিতে না দিবি প্রেম। অর্থাৎ আমাদের আমি দুটো, একটা কাঁচা আমি, একটা পাকা। এই কাঁচা আমিকে পাকা করার জন্য গুরু দরকার। দেখো, একটা শক্ত মাটি তাতে কি একটা কোনো মূর্তি বানাতে পারে না? পারে কি? তার নরম হওয়া, কাঁচা হওয়া, সেই কাঁচা হয়ে পড়ে তাকে যেমন খুশি মূর্তি বানানো যায়। আর কোমর পরে কি তাকে পোড়ালে কি হয় জানো? তখন সে একটি ভাব, ওর অবস্থা একটি ভাই জল দাও, চা দাও, চায়েও কিছু হবে না, ভারেরও কিছু হবে। কিন্তু কাঁচা আমিতে, অর্থাৎ কাঁচা মাটির ভারে যদি জল দেওয়া যায় বা চা দেওয়া যায়, না চা থাকবে না ভার থাকবে, তাই না? তাই জন্য গুরুর কাছে যেতে হবে। যদি হয়তো পাতা হয় তবে চলো গুরুর কাছে। গুরু ডিউটি আমাদের পাতা, ছোট্ট একটা বীজ গুরু, ছোট্ট একটা মন্ত্র কানে দেয়, যার ব্যাখ্যা চলে। কিন্তু আমরা ভাবতে পারি কি এমন দিলে, কিছুই তো দিলেন না, একটা কানে কানে পিস পিস। তুমি দেখবে একটা ডুমুরের ফুল দেখা যায় না, কিন্তু একটা ডুমুরের বীজ যদি জল আলো মাটি পায়, সেই বীজ থেকে এমন একটা মহিরুল গাছ হবে যাকে 10টা লোক পেরিয়ে ধরতে পারবে। এটার নামই গুরু। তাকে যদি আমরা প্রতিপালন করতে পারি, জপের দ্বারা, শুদ্ধতার দ্বারা, অবশ্যই আমরা সব কিছু করতে পারি। তবে যারা গুরুর কাছে সব পায়, তাদের ভক্তি অনেক আছে, তোমাদের অনেক ভক্তি আছে, না হলে আজকে ছুটির দিনে এইভাবে সময় নষ্ট করতে হবে আমার ভাষা। তাহলে একবার তো সব পার্টিতে যেতে হয়, অনেক পার্টি আছে, কিন্তু তোমাদের ভিতর সেই যা টান কিন্তু থাকলেও আমাদের এই যা টান লাস্ট পর্যন্ত নিবিড় ভাবে থাকার জন্য আর সরলা। আমি একটা ছোট্ট গল্প বলি। একজন গুরুর গত খুব প্রাণ, এতটা বিশ্বাস ছিল, সে গুরু ছাড়া কিচ্ছু জানতে না। তিনি একদিন শিয়ালদা থেকে একটি ট্রেনে উঠলেন, স্টেশনে নামলেন, মধ্যগ্রাম। উনি হাঁটাতে হাঁটাতে ট্রেনে উঠেছে। হঠাৎ যাত্রীরা বললেন, যাত্রীদের জিজ্ঞেস করলেন, আচ্ছা এটা অমুক স্টেশনে দাঁড়াবে গাড়িটা? তারা বললেন না, এটা গেল কি?
সে ভদ্রলোক বললেন, বলুন আমার নামিয়ে। অনেক হাসলেন, তিনি আবার বলছেন যে কোনো নামিয়ে দেবে। তার বিশ্বাস অটুট। যখন স্টেশনে গাড়িটা ঢুকছে, গাড়িটা আস্তে করে স্লো হয়ে গেল। তিনি মনে মনে খুব আনন্দ করছেন, দেখো গুরু আমার কথা শুনেছেন। গাড়িটা খুব আস্তে আস্তে যাচ্ছে। পাশে যারা ওনাকে ব্যঙ্গ করেছিলেন তারাও ভাবলো আজকে গেল কি দাঁড়িয়ে যাবে, কিন্তু ভক্ত আর ধৈর্য রাখতে পারলেন না। যখন খুব স্লোতে গাড়ি যাচ্ছে, তিনি লাভ দাঁড়িয়ে না নেমে গেলেন। নেমে যাওয়ার পর একটু পুরো তো গাড়ি দাঁড়ায়, একটু ছেড়ে গেছিল গাড়িটা দাঁড়ায় চলে যাচ্ছে। স্টেশনের লোকটা বললেন, আপনার এত ভক্তি? তা গাড়িটা দাঁড়াতে তারপর নামতে ওই ভক্তি তো একই ছিল বাবা। যখন ট্রেনটা খুব স্লো হয়ে গেছে তখন একটা ভ্রান্তি এসে গেল, যদি না দাঁড়া লোকের কাছে তো আমি আমার গুরুকে ছোট করে দেবো। তাই আমাদের বিশ্বাসটা আছে, কিন্তু বিশ্বাসটা আমাদের যারা ধর্মপথে আছে তাদের অনেক বাধা। প্রত্যেকটা সাধুর প্রত্যেকটা পয়েন্টের বিপদ। তোমরা মনে করবে না তোমরা ভগবানকে ভালোবাসো বলে তোমাদের বিপদ আসবে না, বাধা আসবে না, কখনোই না। কিন্তু তোমরা ভগবানকে ভালোবাসো বলে সেই বাধাকে অতিক্রম করতে পারো। বিপদে বলে রক্ষা করো, এরা হল প্রার্থনা, তরিত আমি শপথই যেন পাই। ভগবানের প্রতি বিশ্বাস যদি রাখেন তার অনেক বাধা আসে। ছোট্ট গল্প বলি, এক সাধু গঙ্গার পরে শুয়ে আছেন। কতগুলি গ্রামের মহিলারা তারা গঙ্গার স্নানে যাচ্ছেন। তারা সাধু বাবার কাছে এসে বললেন, সাধু বাবা একটু সরস্য, আমরা জল নিতে যাবো গঙ্গা। সাধু বাবা একটু সরস্য। এবার মহিলারা যেতে যেতে বলছেন, বাবা সাধু হয়েছে, বালিশ ছাড়া শুতে পারে না। অর্থাৎ বালিশ কি? সাধু একটা ইট মাথায় দিয়েছে। সাধু ভাবলেন, সত্যি আমার তো বিলাসিতা শোভা পায় না, তুমি ইটটা ছুড়ে ফেলে। এবার ওই মায়েরা আবার যখন ফিরছে, তারা বলছেন কি জানো, বাবা সাধু হয়েছে দোষা যায়। আমরা বললাম তাই তেজ হল, ইটটা সরিয়ে দিল। তাই সাধু সজ্জনের ভক্তের প্রত্যেকটা জিনিস সতর্ক হয়ে করতে হবে। শ্রীরামকৃষ্ণ তাই বলছেন, সাধু সাধুরা আমরা যারা তার কথা এসেছি তাদের ধৈর্য রাখতে হবে, ত্যাগ রাখতে হবে, তিতিক্ষা রাখতে হবে। প্রত্যেকটা মুহূর্ত যদি আমরা ত্যাগ করতে পারি, ধৈর্য পরিচয় দিতে পারি, আমাদের ভগবান করে
আমাদের আরো উন্মিষণ ঘটাবে। একটা ছোট্ট গল্প বলি। একটি গ্রামে একটি মন্দির রয়েছে। সেই মন্দির বিগ্রহ করতে হবে। কিছু লোক তারা পাথর খুঁজতে পেলাম। হঠাৎ একটি পাথর পেল। পাথরটি মন্দিরের কাছে নিয়ে এলেন। এবার যখন শিল্পী খোদাই করছে তখন পাথরটি বলছে, কিন্তু আমার মারছ কেন? শিল্পী বললেন, তুমি একটু সহ্য করো ভাই, তোমাকে আমি সুন্দর দেব মূর্তি বানাবো। না না না, আমি কষ্ট সহ্য করতে পারবো। শিল্পী পাথরটি ফেলে দিলেন। আবার একটি পাথর নিয়ে আসা হল। শিল্পী আবার খোদাই শুরু করলেন। পাথরটি বললেন, আমাকে আঘাত করছো কেন? শিল্পী বললেন, তোমাকে দিয়ে না দেবমূর্তি করবো। পাথরটি খুব আনন্দে নেচে, আমার মতো পাষাণকে তুমি দেবমূর্তি করবে, আর তার জন্য একটু কষ্ট করবো না আমি? অবশ্যই। তিনি স্বীকৃতি দিলেন। পাথরের মূর্তি হয়ে গেল, মন্দিরে প্রতিষ্ঠা হল। ফুল চন্দন গন্ধে মালায় তাকে সুসজ্জিত করলেন। প্রত্যেক দিন হাজার হাজার লোক সেই মূর্তিতে পূজা করলেন। আর পূজা দিতে আমরা নারকেল ভাঙবেন, ভক্তরা নারকেল নিয়ে এসছেন, ভাঙবেন কোথায়? পাশে পুরনো সেই মূর্তি যেতে হবে, সেই পাথরটা পড়েছিল, তারা সেই পাথরটা করে ওখানে রেখে নারকেল ভাঙতে শুরু করলেন। আর এই পাথরটা কাঁদতে কাঁদতে বলছেন, আমি যদি সেদিন একটু ত্যাগ স্বীকার করতাম, একটু যদি ধৈর্য ধরতাম, আজকে মন্দিরে আমি পূজা করতাম, ফুল চন্দনে সোনার রূপায় দিয়ে ধন্য করে দিতাম, সেদিন ত্যাগ করিনি বলে আজ নারকেলের বাড়ি খেতে খেতে আমার জীবন শেষ হয়ে গেল। এই ভক্তকে ত্যাগই করে ধৈর্য। আমরা যদি ত্যাগ করতে পারি, অবশ্যই আমরা আজকে আমরা ধর্মসভায় এসেছি, বাড়িতে আজকে পুজো করার থেকে আমাদের আজকে যে সৎসঙ্গ লাভ হলো, ভক্ত সঙ্গ লাভ হলো, এটা অনেক বড়। ঠাকুর বলতে সাধু সঙ্গ, সৎসঙ্গ কর। সৎসঙ্গ কেন করবে? ধরো একটি প্রেম জলে কি ভাসতে পারে? পারে, কিন্তু ভাসে। কি করে ভাসে? একটি কাঠের মধ্যে যদি প্রেমটিকে বিদ্ধ করে জলে ফেলে দাও, কাঠের উপরে ফেলে ভাসে। তাই আমি যতই অভাবা হই না কেন, সৎসঙ্গ যদি আমি করতে পারি, সঙ্গ করে আমি অবশ্যই সাধু। मुझे मिल गया है रामा, संतों से मिलते मिलते मेरे खुल गया दरजा, संतों से मिलते मिलते मैं कुछ हो गया रामा, संतों से। এটা একটা সাধু সঙ্গ। আমরা সাধু সঙ্গ করব, সৎসঙ্গ করব, তবেই তো আমরা ভগবানকে পাবো। আমরা বাড়িতে পূজা করি, সবার বাড়িতে সরস্বতী পূজা হয়। তুমি দেখো মা, সবার বাড়ি হয়। কার বাড়ি হয় জানো?
যার বাড়ি ছেলে মেয়ে পড়াশোনা করছে, আমি একজনকে বললাম তোমার বাড়ি সরস্বতী পূজা হবে না? বলো না, আমার ছেলে মেয়ের তো পড়াশোনা হয়ে যাবে। আমি বলবো তাই এবার আর সরস্বতী ঘুষ পাবে না? সরস্বতী ঘুষ পাওয়ার জন্য, তাকে ঘুষ দেওয়ার জন্য সে কি দেবে আমাদের? লেটার, ফার্স্ট ডিভিশন, কত সে ঘুষের মধ্যে রাজা। আমরা ঠাকুরকে যা খেতে দিই, আমি প্রত্যেকটি ভক্তকে বলবো তোমরা আগে ওটা খেয়ে কি জানো, দশকর্মার প্রতি যে গীতা তোমরা এনে দাও, যে বধুটা এনে দাও, একটি খ্রিস্টানের শিশিতে 1 টাকা বা 2 টাকা দাম ঘি সবাই দেয় না। আমি তাদের বলছি সেই ঘিটা আগে তুমি খেয়ে দেখো, তোমার প্রাণের দেবতাকে তুমি যা দিচ্ছ তার বিনিময় তুমি কি চেয়েছ? ফার্স্ট ডিভিশন, কত? তার থেকে একটু হলেই ভগবান নেই, ভগবান বলে কিছু নেই। তাই আমাদের ভক্তিটা কোথায় চলে যাচ্ছে? আর তোমরা নিজেকে প্রশ্ন করো, নিজেকে আয়নার কাছে দাঁড় করাও। হে ভগবান, সত্যি কি তোমাকে বিশ্বাস করেছি? সত্যি কি তোমাকে ভালোবেসেছি? তুমি আমার আপনার থেকে আনন্দে জল খুঁজি আমি তারে বারে বার করি ভাষায় বলছি, সত্যি কি তুমি আমার আপন? তুমি কেবল আমার দেওয়ার যাতা কর, দিতে পারলে তুমি ঠাকুর, না দিতে পারলে তুমি শুক্র পুত্র। আজ কথা বল, সনাতন ধর্মে আমরা প্রকৃত অর্থ বুঝি। সনাতন ধর্ম কিচ্ছু চায় না, কোন ঠাকুর, কোন ভগবান তোমার কাছে কিছু খেতে চায় না। কি চাইবে? তোমার দেওয়ার আছে নাকি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তার প্রভৃতি যাচ্ছে আমার একটি দিদি। কত বড় লজিক সনাতন ধর্ম! এরকম জানো, একটি বাচ্চা ছেলে ঘুরতে গেছে, মাস বায়না ধরেছে আমাকে চকলেট। মা চকলেট কিনেছেন, ছেলেকে চকলেট। মার কাছে অনেক টাকা আছে, মা ইচ্ছা করলে আরো চকলেট নিজের জন্য 10-20টা কিনে নিতে পারি। তবু মা চকলেট নিজের জন্য কিনে, ছেলের জন্য কিনেছেন, ছেলেকে দিয়েছেন। দেওয়ার পরে বলছেন, বাবা আমার একটু দিন। মার কাছে তো হবে, মা তো অনেক চকলেট কিনতে পারতো। ছেলেকে বলছে আমার একটু দে না বাবা। ছেলে বলছে না, দিয়ে বাবা একটু দে, আমার লক্ষ্মী বাবা একটু দে। না আমি দেব না, আমি দেব না, দে বাবা একটু দে। এই করে অনেকক্ষণ চলছে। লাস্টে ছেলে তার মুখে লোল ঝোল মাথা একটু ভেঙে মার হাতে যেই দিতে গেলে, মা জড়িয়ে ধরে বললেন, না রে বাবা তুই না। ভগবান এইভাবেই আমাদের কাছে বারবার বলছে, আমি তোদের সব দিয়েছি, আমাকে একটু দিবি। তিনি নেবেন না, কিচ্ছু নেবেন না। আমরা যদি একটু লোল একটু কামড় দিয়ে তাকে দিতে পারতাম, সবলের মতো
সব দিয়ে দিলাম। আমরা এটুকু দিতে পারি না, এটুকু দিতে আমাদের খুব ভালো। তিনি সব দিয়েছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি কি দেননি? আজকে বলো তো, মানুষের মধ্যে তিনি পাথর ঠিক করে দিয়েছেন। আমরা কাছে চোখ শিখতে পারি। এই লাউডস্পিক চলছে কিসে? কারেন্ট শেষ হয়ে গেল, নয় ইনভার্টার, নয় জেনারেটর, একটা মাধ্যম না সব অকেজ। অথচ তিনি কি লাউডস্পিক দিয়েছেন জন্ম থেকে, যার ব্যাটারিও লাগে না, কারেন্টও লাগে না, ইনভার্টারও লাগে না, যার তিনি কি দেননি? একটি মাকে কি বলেছেন? তার বাবা যদি তোমাকে ছেড়ে চলে যায়, শত দুর্ভিক্ষ হয়, তোমার সন্তান না খেয়ে বলবে না, যতক্ষণ না যতক্ষণ তুমি স্বনির্ভর না হতে পারছো। তাই সন্তানের খাবার, শিশুর খাবার তোমার জন্মের 5 মাস আগে আমি সৃষ্টি করে দিলাম। আপনারা দেখবেন তো ডিপ ফ্রিজে একটি দুধের ব্যাগ রেখে, প্যাকেট রেখে 7 দিন পর জাল দিন তো ভালো থাকে কিনা? তাহলে তিনি কি দিয়েছেন? শুধু তাই নয়, তিনি বিকল্পও দিয়েছেন। তিনি কি দেননি? আমি একটা জিনিস জানি, আমাদের নাই স্বভাব, আমাদের কোনো অভাব নেই। যেই লেভেলে আজকে আমি গেছি, সেই লেভেলের থেকে উঁচু না হলে আমাদের মনে হয়েছে আমরা অভাব। যেদিন গ্রামে কারেন্ট ছিল না, তাদের কোনো অসুবিধা হতো না। যেদিন কারেন্ট ঢুকেছে, সেদিন থেকে তাদের গরম লেগে গেছে, কারেন্ট না হলে ঘুম আসে না। যেদিন ঘরে এসি এসছে, তারপরের দিন থেকে এসি বন্ধ হলে পরে ঘুম আসে না। এগুলো আমাদের অভাব না, এগুলো আমাদের স্বভাব। এই স্বভাবকে সুন্দর করার জন্য গুরু দরবারে যেতে হবে। কারণ সবকে সমানভাবে মানিয়ে নিতে হবে। সন্তুষ্ট সততম যোগী লাভালাভ জয়া জয়া। যোগী প্রত্যেকটা মুহূর্ত সুখী হবে। আমি বারবার বলব, কথামৃত করবেন, রামকৃষ্ণ বলছেন প্রত্যেক দিন তোমাকে ছিপ ফেলতে হবে। যদি রইলাভে প্রথম দিন কই উঠতে পারে, তোর সুখী থাকে, কুটি উঠতে পারে, কুটিতে সুখী থাকো। কিন্তু ধৈর্য ধরে যদি তুমি ছিপ নিয়ে বসে থাকো, একদিন না একদিন তুই উঠবে। এই ধৈর্য স্বভাব সুন্দর করার জন্য আমাদের ধর্মের দরবারে আসতে হবে, ভগবানের। যারা ভক্ত, তারা কেন মানুষের সেবা করে? তারা বোঝে সর্বতম খলিতম ব্রহ্ম, সর্বত্র ভগবানের অবস্থা, সর্বজীবে সর্বশীলে। তাই তারা জীবে শিবে একাকার হয়ে সেবা করে। আমরা সেবা করার কে? আমরা দাস। আমরা কাকে দাস বানাবো? কাকে কৃপা করবো? আমার কৃপা করে কে?
তাই আমরা সেবা করব কোন একটি সংস্থা, কোন রাজনৈতিক সংস্থা হোক, একটি প্রতিষ্ঠান, তারা যদি 100টা কম্বল বিতরণ করতে আসে, দেখা যাবে তার কাছের লোককে, তার পরিবারকে, তার আপনার লোককে আগে বন্টন করবে, তারপরে 50টা হয়তো দেবে, তাই তাকে দেবে তার অনুগামী। কিন্তু একটি সাধু 100টা কম্বল বিতরণ করতে আসুক, লাইনে দেখা যাবে 101 জন দাঁড়িয়ে আছে, সাধু একজন কেউ দেবে, তার গায়ের কম্বলটা খুলে আসবে। এটা সেবা। তার সেবা কে করতে পারে? যিনি ভগবান উপলব্ধি করতে পেরেছেন। ভগবান উপলব্ধি যিনি করতে পারেন, তিনি সেবা করতে পারেন না। আজকে যারা সেবা করছেন, তাদের সেবার উদ্দেশ্য আছে, তাদেরকে নিজেকে বড় করার জন্য আছে, তাদের দল ভারী করার জন্য আছে, কিন্তু সাধুর দল নেই। তার সেবা ভগবান সেবা। তাই আমি মনে করি আমরা ভগবানকে সেবা করব। এই হতভাগ্য অসহায় মানুষগুলোকে যদি ভাবতে পারি, যারা খেতে পায় না, যারা শিক্ষার জন্য অনেক পিছিয়ে আছে, তাদের কাছে আমাদের দাঁড়াতে হবে। কারণ তাদের মধ্যে আমার সেই নারায়ণ, তাদের সেবা করাই আমার নারায়ণ সেবা করা। আজ ধর্মসভা এখানে শেষ করব। লাস্ট একটা কথা বলবো, আমরা যারা গুরুকে বিশ্বাস করি, ভগবানকে বিশ্বাস করি, ধর্মকে বিশ্বাস করি, তারা জানে তার বাড়ির মা বাবাকে আগে দেবতা জ্ঞানে পূজা করে। যে বাড়ি মা বাবা অবহেলিত, যে বাড়ির মা বাবা বৃদ্ধাশ্রমে, সে বাড়ি কোনো দেবতা নেই। আমাদের শাস্ত্রে কি বলছে? বাড়ি যত নিষ্ঠা তাকে বিকাশ করে, আর বাড়ি সবচেয়ে আপন যারা তাদের অ্যাটাচ করে। বাড়ির আপন বাবা মা সন্তানের কাছে। কিন্তু আর দুর্ভাগ্য দেশ আমার, আমরা পায়খানা বাথরুমকে অ্যাটাচ করেছি, আর আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে বিকাশ করেছি। এটা যেন কোনো ধর্মের লোকের ভাষা না হয়। যারা ভগবানকে ভালোবাসবো, তারা যেন বাবা মাকে ভালোবাসে। কারণ আমাদের শাস্ত্রে দেবী প্রথমেই বলছেন, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, অতিথি দেব ভব, আচার্য দেব ভব। আমরা সবাই সেই পথে যেন অনুগামী হই। ভগবানকে যেন আমরা সবসময় ভালোবাসতে পারি, কারণ ভগবান ছাড়া আমাদের এই জগতে কিছু নেই। তুমি সারা পৃথিবীতে যাকে যা কিছু করেছো, সব বিনিময়, সব বিনিময়। কেউ তো আর আপন হতে পারেনি, কিন্তু শেষ অংশ মিলিয়ে দেখবে ঈশ্বর ছাড়া পৃথিবীতে কেউ আপন। এখনো সবাই আছে। ভগবানকে ভালোবাসো, গুরু শরণাপন্ন হও, তাহলে দেখবে তুমি কাঁচা মাটি থেকে পোড়া মাটিতে উপস্থিত হবে। আমি তোমার একদিন
আগে যে সব মায়ে পরিণত হবে, সেই পথে যাওয়ার উদ্দেশ্যই আমাদের এই ধর্মসভা। সকলে ভালো থাকবেন। সর্বে না সুখিনা ভবে, সর্বো সন্তু নিরাময়া।